করছেন? আপনি তো 100 বছর চাইছিলেন যে 100 বছর বাংলাদেশে ক্ষমতায় থাকবো। আপনাকে এই ছাত্ররা শুধু হারাই নাই, জনগণ শুধু হারাই নাই, আপনাকে আপনি হারছেন আপনার দোষে। বাংলাদেশের আলেম ওলামার উপরে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, ভালো ভালো আলেমকে ধরে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিয়ে হত্যা করেছেন। আল্লাহর গজবে আপনি সব কিছু রাখে মামার বাড়ি যাবার হচ্ছেন। জনগণ ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে 800 বছর আগে রোম পারস্যের বাদশা 2 জন বাদান রাতের বেলা বাদান পলা গেছে। আর 800 বছর পর বাংলাদেশের সরকার আপনার এই ইতিহাসকে কলঙ্কিত করছে। এও বাদান ভাত রান্না করছে, খাওয়ার ভাগ্য হয় না, কাপড় চুপুর ধুয়েই দৌড়। কে এত ক্ষমতা দেখাচ্ছিল? 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল এই দেশটা তোর বাপের। কথা কর না কে? গাভী গরু দেখছেন না? গাভী গরু যখন বাচ্চা দেয়, মা যখন খোলবুসি দেয়, খোলবুসি খাওয়ার বাচ্চা যখন একটু নড়াচড়া করে, দৌড়াইছে মা বাছুরের গালটা চাটে আর কয়, আমি তোর মা আছি, ভয় নাই। সুবহানাল্লাহ জোরে কয়। আর এমন মা বানাইছে, সেই মা তগারে সাগরে ভাষা থুয়ে দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছি। তারপরে এনে বসে কয়, মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। হ্যাঁ, তোর মা যতগুলি হাজার হাজার মানুষ মারছে, তোর মায়ের যদি ফাঁসি যদি কম করে হয় তা তো 3500 বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগে আসবে, তোর মা তগারে গুড়ি খাওয়াইবে। ওনা জানে যে আমি তো বাংলার জমিনে চাইতেই পারবো না, জীবনে ওর রাজনীতি শেষ, ওর 14 গোষ্ঠীর রাজনীতি শেষ। ও চিন্তা করতেছে যে আমাদের কিছু পাগল আছে, ওরা তো দেশ লুটে বুটে খাইছে। এই জন্য মাঝে মধ্যে খালি হুমকি দিবে যে আবার নাকি এই যে 24 তারিখে মিলে আসবে। তখন 24 তারিখে আসবে, যেগুনি আপনার কোনাকাঞ্চিত পলা আছে যে ওপেন হবে, ওবে করে ওয়াটে বাইরে লাটা ভালা দিবি। তোর মা তালে আছে তোকে মারবে লেগে, জানিস? তোর মা জীবনে আসবে, তোর মা ওখান থেকে আপনার বিবৃতি দিবে, তোমরা ঝাপা নেমে ভরো, এর মানে বারাবিতে বাইরে একবারে কাজ করে ভালো দিবে। কথা কও, বিশ্বাস যদি না হয় যা। আমার ভাইয়ের আমার, আমরা যারা কোরআনের মাহফিলে আসি, আল্লাহ বলে বান্দা, এই জন্য আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধর বসে বসে কর, তারপরে তুই মর, আমি আল্লাহ এতই কি তোদের পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেব হুর পরিদের বর। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য কোরআন শরীফ ধরি বসে বসে যদি পড়ি, এরপরে বাদার মুখে যদি রাখতে পারি দাড়ি, সারিয়া দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। সুবহানাল্লাহ জোরে কর। যখন এই বান্দাকে জান্নাত আল্লাহ আদর করে করে যখন জান্নাত দিবে, বান্দা প্রথম গোটের সামনে যাবা দান লোটা গোটি, এদিক তাকান, সালি এসতে আসবে দেন, ও সাকি আপনারা খাবেন নাকি? আমি খাবো। যতই মুখ চটকান কাম হবে না। শোনেন, আমি আজকে এতই অসুস্থ, যদি না আসতাম আপনারা বলতেন যে হুজুর আসলো না। এত ঠান্ডা, আমি আপনারা যে বসে আছেন আপনাদেরকে আমি বাসা দেখতেছি, আপনারা যে কথা বলতেছেন কথা আমার কানের মধ্যে ঢুকতেছে না, আর আমি যে কি বলতেছি এটাও আমি বুঝতেছি না, এত অসুখ। তো যা হোক, তারপরেও আসছি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করে, কন আমিন, জোরে কন। আমার ভাইয়ের আমার, আপনার বাড়ির যদি মেহমান আছে, আত্ম যদি আছে, যদি বাদান কুটুম আছে, করে বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার কদর, পাইরে দেয় বাদান বিদেতি চাদর, আত্ম মনে করে হায় রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, এরপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, এরপরে খায় একটা বাদান পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জদরা, শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় মর্দা। বেটা সাল বাজে একখান, আল্লাহ এই বেটা সাল গাড়ি তুমি বিনি হিসেবে ব্যবস্থা দিও, আমিন কোন যায়েন দিবিনি, এতই সস্তা, কাজ না করে বেচতে দেবে চাও। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো, যেই যুবকদের আছে কাছে বাদান, হাতে আছে বাদান, তার ফোন ভালো থাকে না বাদান, ওদের মন ও বাদান, যেই যুবকের নাই অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা।
না এখন তো ঠিকই কইতেছে। আর বুড়ো কারো পক্ষে যায় নাই। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, সামনে কিন্তু নাকের ডোগায় এসে গেছে বাদান রমজান মাস। সুবহানাল্লাহ বললেন না? এই রমজান মাসে আমরা কিন্তু সকলে বাদান রোজা রাখবো। কি কোন রাখবান? আমি বাদান একটু আপনার বিশেষজ্ঞরা বাদান ঘোষণা করছে, বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে দেখতেছে বাংলাদেশে, আপনার বাংলাদেশের মধ্যে 5 ওয়াক্ত নামাজি হলো শতকরা বাদান 20% মানুষ। কথা কি বুঝতেছে? বিশেষজ্ঞরা ঘোষণা করছে বাংলাদেশে শতকরা মানুষ হচ্ছে বাদান, শতকরা নামাজি হচ্ছে 20 জন। শতকরা কয়জন? শতকরা 20 জন হলো নামাজি, আর শতকরা 80 জন হলো বেনামাজি। তাহলে বলুন বেনামাজির পাল্লাই বাড়ি না নামাজির পাল্লাই বাড়ি? কিন্তু আপনাদের পিছনে যাওয়া লাগবে। আমার ভাইয়ের, আমার বিশেষজ্ঞরা বলেছে বেনামাজিরা জুমার দিন আসলে শতকরা বাজান 80% মানুষ নামাজ পড়ে জুমার দিন। জোরকন ঠিক কিনা? তাহলে জুমার দিন শুক্রবারে, আগামীকাল শুক্রবার আসবে, জুমাবার আসবে, ওই দিন বাজান শতকরা 80% বাজান নামাজ পড়বে, আর 20% মাসুন বাজান নামাজ পড়িবে না। সবে বরাত আসলে বিশেষজ্ঞরা বললেছে সবে বরাত আসলে শতকরা 90% মানুষ বাজান সবে বরাতে মসজিদে নামাজ পড়তে যায়। জোরকন ঠিক কিনে? তাহলে সবে বরাতের দিনও শতকরা 90% নামাজি পাওয়া যায়, 10% নাই। আরে ঠিক ঠিক ঠিক, জোরকন ঠিক কিনা? তো আওয়াজ করে কলি কি হয়? আমার ভাইয়ের, আমার এরপরে 2টা ঈদ আছে, ঈদুল আজহা ঈদুল ফিতরের মধ্যে বাজান বিশেষজ্ঞরা বাজান বিশ্লেষণ করে বলেছে আপনার ঈদুল আজহার ঈদুল ফিতরে নামাজ পড়ে শতকরা বাজান 95% মানুষ নামাজ পড়ে, আর মাত্র 5% মানুষ বাজান নামাজ পড়ে না। ঈদের দিনও পড়ে না, সবে বরাতও পড়ে না, জুমার দিনও পড়ে না, 5 ওয়াক্ত বাজান নামাজ পড়ে না। ও বাজান, তাহলে বোঝা গেল এরাই হলো ইসলামের শত্রু, এরাই হলো আল্লাহর শত্রু, এরাই হলো নবীর শত্রু। ওরা যদি ভালো মানুষ হয় তারপরেও বাদান যেই লোকটার নামাজ নাই ওই লোকটার কাছে বাদান কোনো ঈমান নাই। চিল্লাই এখন ঠিক কিনে? আমাদের দেশের কিছু মানুষ কয় নামাজ যদি নাও পড়ি ঈমান ঠিক আছে, আছে না নাই? তাহলে আমার কথা হইল তোর নামাজ নাই, আল্লাহর রসুল বলেছে, আল্লাহ বলেছে যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ আছে তার কিঞ্চিত হলো ঈমান আছে। সুবহানাল্লাহ। তাহলে সেই লোকটা নামাজ পড়ে বাদান প্রত্যেক দিন, বোঝা গেল এই লোকটার পুরোপুরি ভাবে আল্লাহর উপরে ঈমান আনছে। যে লোকটা শুধু সপ্তাহে নামাজ পড়ে, ঈদের দিন নামাজ পড়ে, বোঝা গেল কিছু ঈমান আছে আর কিছু নাই। কথা বুঝতেছেন না? যারা সবে বরাতের দিন নামাজ পড়ে তাদের তিল পরিমাণ হলো বাদান আপনার নেকি, আপনার ঈমান আছে। যারা খালি ঈদুল আজহা ঈদুল ফিতরের দিন নামাজ পড়ে ওদের ভিতরেও বাদান কিছুটা খুলে বাদান ঈমান আছে। আর যারা নামাজ পড়েই না, মসজিদে কোনো দিন যায় না, জুমার দিনও যায় না, ঈদের দিন যায় না, ওই লোকটা মুসলমান না, ওর ভিতরে বাদান কোনো ঈমান নাই। চিল্লাই এখন ঠিক কিনে? আপনারা কি আমার কথায় একমত? কি কোন একমত? খুব খারাপ লাগতেছে তাই না? এত রাতে মানুষ ডিস্টার্ব করা হয়, মানুষ খারাপ দেখছে এইরকম দেখিনি কে নামাজের সময় রিং দেয়। মানে নামাজের সময় রিং দেয়, ও নামাজ পড়বে না, আর এক লোক নামাজে দাঁড়াইছে, ও জানে দোস্ত ওর না শয়তানের, এখন রিং দেয়, ও নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় তখন রিং দিয়া ওই লোকটাকে ডিস্টার্ব করে। আমার ভাইয়ের, আমার এই যে রমজান মাস, এই সামনে নাকের ঢোকায় রমজান মাস এসে যাবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, অতু যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। কথাটা কার?
এই যে রমজান মাসের প্রথম রোজায় শতকরা আপনার 80% লোক বাদান রোজা রাখবে, কথা কি বুঝতেছেন? এরপরে 3 দিন যখন হয়ে যাবে বাদান আপনার কমতে কমতে বাদান আপনার 70% আসবে, 70% কমতে 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 20 রোজা যখন 5 পার দিবে বাদান শতকরা আপনার 5% মানুষ বাদান আপনার রোজা রাখবে। যেরকম ঠিক কিনে আর 5% শতকরা 5% মানুষ রোজা রাখবে, 99% মানুষ বেরোজগার। না না, আপনার গ্রামে কয়টা লোক তারাবি নামাজ কয়জন পড়ে? আপনার হাতে কেউ ওয়াজ করিলি? না না, ভালোই না। আপনি কি চোখে দেখেন? প্রথম দিন মসজিদে আটে না, এদিক দেখান। প্রথম দিন মসজিদে আটে না, আর 8-10 দিন 15 দিন গেলে এক কাতরও পড়ে না। কি হলো? না না, আপনাদের গ্রাম, আপনাকে যুক্তি দেয়, আপনাদের গ্রাম অনুসারে মসজিদ ছোট না বড়? সব গ্রাম অনুযায়ী মসজিদ ছোট না বড়? ছোট। গ্রামের প্রত্যেকটা মানুষ যদি শোনেন, প্রত্যেকটা মানুষ যদি জুমার দিন মসজিদে যাইতো, কমিটিরা তার পরের দিনই মিটিং করতো যে মসজিদের লোক ধরবে না, মসজিদ বড় করা লাগবে। এখন কি বুঝছেন ভাই? এখন ভাই বুঝছে লেটে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আপনার নামাজের দিন শতকরা আপনার 80% মানুষ রোজা রাখে না বাদান। আপনার যারা রোজা না রাখে 80% বেজদারে বাদান আপনার রোজদারে ব্যক্তি বাদান পিছনের কাতারে বসে, আর যারা রোজদার বাদান তারা পিছনের কাতারে বসে। যারা রোজাও রাখে না ওরা কিন্তু ঈদের দিনে যা বাদান আগে যায় নামাজ পড়ে বসে থাকে। আছে না নাই? আহা, এই যে রমজান মাস আসতেছে, কিছু লোক রোজা রাখবে না, রোজার বান ধরবে। আছে না নাই? আর গ্রামে গ্রামে স্টল আছে, এই স্টলে লাল পর্দা টানা দিবে, ওই জায়গা চা খাবে, বিড়ি খাবে, সেটা হলো আল্লাহর অলিরে। কারা? আল্লাহর অলিরে। যা দেখুন যে গ্রামের মধ্যে সবথেকে বড় অলি যারা, ওরাই ওই চা স্টলে বসে চা খাচ্ছে আর বিড়ি খাচ্ছে। আপনি যদি কোন যে আপনি গ্রামের গণ্যমান্য লোক, আপনি এরকম করে চা খাচ্ছেন, অথচ বাইরে রোজার বান ধরে যে আপনি এই কাজ করলে তাহলে পাবলিক কি করবে? তখন মারে গেছি রে, আমার পেটে গ্যাস্ট্রিক। না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় তাহলে তুমি বিড়ি টানো কে? না না, তোমার যদি গ্যাস্ট্রিক হয় ডোকে চা খাও কে? এর মানে হলো তুমি রোজা রাখবে না, রোজার বান ধরছ। এইরকম লোক আছে না নাই? লাল শালুকা টানাইয়া দোকানদারি করে, বিজনেস করার চিন্তা ভাবনা করে। আসলে আমি দোকানদারকে বলবো, ভাইজান আপনারা যারা দোকানদারি করতেছেন, চা বিক্রি করতেছেন, করেন, আমার আপত্তি নাই, আপনি 100 বার করবেন। 11টা মাস আপনি বেচাকেনা করছেন, রাত দিন 24 ঘন্টা বেচাকেনা করছেন। রমজান মাস অন্তত সকাল থেকে আপনার ইফতারি আগ পর্যন্ত দোকানটা বন্ধ রাখেন, আর ইফতারি করবার পরে দোকান খোলেন। আপনার দোকানে বরকত দিবে কে? যেরকম দিবে কে? মানে উনি লাল শালুকা টানা দিয়ে বুঝেতেছে গ্রামের মধ্যে যতগুলি শয়তান আছে আর বস্তার আছে, আসে হেনে ঢোকো। ভালো মানুষ কি ওই জায়গায় ঢোকে দিনের বেলায়? আর কথা কবিন রে, চিন্তা করতেছে হুজুর করতেছে হুদুই বিপদে পড়ুক, আর আমরা কয় বিপদে পড়বো কে? তাহলে রোজা রাখবো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রোজার দিকে আমি যেতে চাই না। রোজার কথা বললে অনেক মানুষ রাগ করে, কয় আমি রোজা রাখি বা না রাখি, তাহলে আমি রোজা রাখি বা না রাখি তোর কি? তাই তো আমি রোজার কথা কেন বলবো? তবে আমার দায়িত্ব হলো, আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখবে। এ কথা কার? আল্লাহ প্রত্যেকটা মানুষকে বাদান আপনার প্রত্যেকটা মানুষের উপরে রমজান মাসে রোজা বাদান ফরজ করে দিয়েছে। আল্লাহ কয় বান্দারে 11টা মাস দিলে আমার একটা মাস হলো আমার, 12টা মাসের মধ্যে একটা মাস হলো আমার। আল্লাহ বলে তোমাদের টাকার যাকাত আছে, এরপরে সোনার যাকাত আছে, আপনার দানের ওসর আছে, আপনার শরীরের যাকাত হলো বাদান রোজা। চিল্লে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না।
আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলছে ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকিয়ে গেছে। আমাদের দেশে কিছু লোক আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে বাজান কোনোদিন যায় না, মাথায় রাখে বড় বড় চুল, ওই করে বাজান ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাঁচার ভিতরও আছেন, পাখি ঢুকলো কিভাবে? এই যে খাঁচার ভিতরে বুঝতেছেন না, ওই খাঁচার ভিতর আছেন, পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এ পাখি চায় বেশি বেশি করে নামাজ পড়ো, পাখি চায় বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে আপনার কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে রোজা রাখো। কুল্লু সাইল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে এটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। আপনার অন্তরে মধ্যে যদি ময়লা পড়ে এটা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাজলত যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোলে, চিকের গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার। মাথা একটু জোর কর আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন ও বাজার। তাহলে আল্লাহ নামাজের কথায় 80 থেকে 82 জায়গা, আমার কথা কি বুঝতেছেন? জাকাতের কথা বাদান 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2 জায়গা ইঙ্গিত দিয়েছে। আর কান্নার কথা আল্লাহ বলেছে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে মওলা রাজি হয়, হাসলে পারে বাদান হাতের বেদি ভালো হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে কান্নার কথা বাদান আপনার একটা জায়গা আল্লাহ বলেছে তোমরা বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রুহু সাফ হয়। সুবহানাল্লাহ কর আমার ভাইয়ের আমার। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা এই আল্লাহর জমিনে, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ ডাইরেক্ট বলেছে 500 টাকা দিন আপনার দিন প্রতিষ্ঠিত করবার কথা বলছে, ইনডাইরেক্ট 403 জায়গা বলেছে। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিতর কথা আল্লাহ 903 জায়গা বলেছে। চিল্লাইয়া কর মারহাবা। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম বানাও। ওয়াজআলনা, আয় আল্লাহ আমরা কি বানাবো? ওয়াজআলনা, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার ও পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? আল্লাহ কোন ইমামের কথা কইল? আপনাদের মসজিদের ইমামের কথা বলছে। কোন ইমাম? আল্লাহ
বললেন তোমার যে বাড়ি আছে, বাড়ির তুমি যে একজন মানুষ আছে, একজন প্রধান আছে, এইটা হলো বাদান ইমাম, এইটা হলো বাদান একটা নেতা। নেতা না হলে বাদান, ইমাম না হলে বাড়িতে বাদান চলে না। সেই ইমামটা হলো আপনাদের ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। আপনার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আলনা লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? যখন কথা কার? না না, আমাদের মোল্লাকার উপরে আয়াত আল্লাহ নাজিল করলো না, এটা কথা কইতেছি না। আয়াত নাজিল করছে কার উপর? আল্লাহ নাজিল করছে 1450 বছর আগে, যে তোমরা ইমাম বানাও, সেটা হলো তোমার বাড়ির ইমাম, সেটা হলো তোমার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, থানার ইমাম এমপি, রাষ্ট্রীয় ইমাম প্রধানমন্ত্রী। 16টা বছর সেই ইমাম আমরা বানাইতে পারি নাই। জোরকন ঠিক কিনা? সেই ইমাম যদি বানাইতে গেছে ভোটের মাধ্যমে, সেই ইমাম বানাইতে হবে। সেই ইমাম আমরা বানাইতে পারি নাই। ভোট দিতে গেলে রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে গেছে। এ কথাটা বললি কয় হুজুররা রাজনীতি করে। আমি কি আপনাদের এলাকা মহিলা মার্কা দাঁড়াবো? কথা বলছে কে? আল্লাহ যদি না বলতো আমি জীবনে বলতাম না। আল্লাহ বলছে দেখে বলতেছি। আমার এলাকায় এক বুড়া ভোট দিবে যাচ্ছে। কয় কোথায় যাচ্ছে? কয় জীবনের শেষ একটা ভোট দিয়ে আসি। যা দেখে, কয় চাচা তোমার ভোট হয়ে গেছে। কয় কও কি বাপু? কখন হয়েছে? কয় রাতে। কয় ভোট না দিনে হয়? কয় এই সরকারের সময় ভোট রাতেই হয়। আমার কথা কি বুঝতেছেন? তো বলতে চাচা আপনি বাড়ির তাড়াতাড়ি যান, চাচি আমাকে বলেন গা। চাচি আম্মাও জানে আসে না। কয় কে? কাকা চাচি আম্মার ভোটও হয়ে গেছে। কয় কও কি বাবু? তোমার চাচি আম্মা 6 মাস আগে মারা গেল, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কয় চাচা চিল্লে পাল্লা শুরু করে দিছে গড়াগড়ি করে। জনগণ জড়ো হয়ে গেছে। পুলিশ এসে কয় চাচা কি হয়েছে? কয় তোমরা কে? কয় আমরা পুলিশ। কয় তোমরা আমার বিচার দিতে পারবে না। কয় আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিয়ে বিচার দিবে কে? কয় চাচা বাবা তালি শোনো, 6 মাস আগে আমার বউ মারা গেছে, এসে ভোট দিলে আমার সাথে দেখা করলো নাকি? ওরা ভোট দিনের ভোট রাইতে ছিনতাই করে নিয়ে সকালবেলা কাজে খুব সুস্থ ইলেকশন হয়েছে, পশুর ভোট। কি ভোট? কথা কয় না। কি ভোট? আপনাদের মানে দুর্বলতা এতই খারাপ। হ্যাঁ, জনগণ কি ভোট? এক একজন লোক 7টা 10টা 15টা 20টা করে ভোট দিছে না? হাদি সাহেবের নাম কি? আচ্ছা, আব্দুল জব্বার হাদি সাহেব। এনার ভোট যদি দিতে যায় তাহলে আর বাবার নাম লাগবে? কথা কয় না। লাগবে না? আপনার আব্বার নাম কি? ইনসাফ আলী। এখন যদি বলে যে মানে হাদি সাহেবের ভোট দিতে গেল, যে বললে নাম কি? আব্দুল জব্বার, আর তোমার আব্বার নাম ইনসাফ আলী, তাহলে হাদি সাহেবের ভোট দিলে ইনসাফ আলী তোমার বাপ হইলো, তাহলে হাদি সাহেব তুমি হইলে, তাহলে তুই কি করলি? তুই কি করলি? তাহলে ইনসাফ আলীকে তো জন্মাইছে। কথা কয় না, কথা কয় না। বাপের কাছে যা কয়, আব্বা আমি 10টা ভোট দিছি, তাহলে ওর বাপ জানে যে 10টা ভোট দিতে গেলে নিশ্চয়ই ওর বাবার নাম ঘুরেছে। কথা কোন? তাহলে কি ওর বাপ কি 10টা নাই একটা? যে অন্য মানুষের ভোট দেয়, বাবার নাম ঘুরায়, ও বাবা আমার বৈধ সন্তান না, অবশ্যই অবৈধ সন্তান। আল্লাহ নবীর জাতীয় সংসদ ছিল মসজিদে নববীর। সুবহানাল্লাহ জোরে কর। ওখান থেকে সব কিছু বন্টন হয়েছে, ওখান থেকে সব বিল পাস করা হয়েছে। সুবহানাল্লাহ কর। আর আমাদের বাংলাদেশের জাতীয় সংসদটা হলো, ওখানেও জুম্মা নামাজ চলবে। সুবহানাল্লাহ কর। তাহলে আমাদের বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গাটা বন্টন হয়, সেই জায়গা যায় মমতাজের মতন নর্তিক দিয়া নাইসে গায়া সংসদটাকে অপবিত্র করছে। জনগণ ঠিক কিনা? তারা আবার হাত তালি দিয়ে দেয়া আপনি সম্মান জানাইছে। এখন মমতাজ কোথায়? আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে? এই আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুহুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? আই আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ওই ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুহুবু
মমতাজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে, আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, চিল্লাখন ঠিক কিনে। এই পৃথিবীর ভিতরে 800 বছর আগে রোম পারস্যের বাদশা দুইজন বাদান রাতের বেলা বাদান পলা গেছে, আর 800 বছর পর বাংলাদেশের সরকার আপনার এই ইতিহাসকে কলঙ্কিত করছে। এও বাদান ভাত রান্না করছে, খাওয়ার ভাগ্য হয় না, কাপড় চুপুর ধুয়েই দৌড়। কে এত ক্ষমতা দেখাচ্ছিল? 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল এই দেশটা তোর বাপের, কথা কর না কে? এই যে গাভী গরু দেখছেন না, গাভী গরু যখন বাচ্চা দেয়, মা যখন খোলবুসি দেয়, খোলবুসি খাওয়ার বাচ্চা যখন একটু নড়াচড়া করে, দৌড় আসে মা বাছুরের গালটা চাটে আর কয়, আমি তোর মা আছি, ভয় নাই। সুবহানাল্লাহ জোরে কয়। আর এমন মা বানাইছে, সেই মা তোকারে সাগরে ভাষা থুয়ে দিল্লি মামুর বাড়ি যা পার হয়েছি, তারপরে এনে বসে কয় মা আসবে, মা আসবে, তোর মা মরবে লেগে আসবে। হ্যাঁ, তোর মা যতগুলি হাজার হাজার মানুষ মারছে, তোর মায়ের যদি ফাঁসি যদি কম করে হয় তা তো 3500 বার ফাঁসি হবে। তোর মা মরবে লেগে আসবে, তোর মা তোকারে গুড়ি খাওয়াইবে। ওনা জানে যে আমি তো বাংলার জমিনে চাইতেই পারবো না, জীবনে রাজনীতি শেষ, ওর 14 গোষ্ঠীর রাজনীতি শেষ। ও চিন্তা করতেছে যে আমাদের কিছু পাগল আছে, ওরা তো দেশ লুটে বুটে খাইছে, এই জন্য মাঝে মধ্যে খালি হুমকি দিবে যে আবার নাকি এই যে 24 তারিখে মিলে আসবে। কারণ 24 তারিখে আসবে, যেগুনি আপনার কোনাকাঞ্চিত বলা আছে যে ওপেন হবে, ওবে করে ওয়াটে বাইরে গেলে লাটা ভালা দিবি। তোর মা তালে আছে, তোকে মারবে লেগে, জানিস? তোর মা জীবনে আসবে, তোর মা ওখান থেকে আপনার বিবৃতি দিবে, তোমরা ঝাপা নেমে ভরো, এর মানে বারাবিতে বাইরে একবারে কাজ করে ভালো দিবে। কথা ক বিশ্বাস যদি না হয় যা এদিক দেখান। আমি কি কারো নাম ধরে করতেছি নাকি? খুব খারাপ লাগতেছে নাকি? আহা, এজন্যই অত ক্ষমতা নিয়ে বড়াই করো না। তুমি বাংলাদেশের জনগণের হক নষ্ট করছো, আবার মাঝে মধ্যে খেলা হবে, খেলা হবে। হ্যাঁ, ফাইনাল খেলা আছে ভাই, বলছে ফাইনাল খেলা। ও বাবা, দেশের মানুষ খেলার জন্য যখন রেডি, টাকা দেখাচ্ছে পেলো আর নাই, পেলো আর বলাইছে শালা আবার দাড়ি কেটে বলেছি। আচ্ছা, এই শোনেন, বাংলাদেশের বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে, বেশিরভাগ আলেম ওলামার উপরে যত নির্যাতন করা হয়েছে, আপনারা কি কেউ কি বলতে পারবেন একজন আলেম ওলামা দাড়ি কেটে বলেছে? তোমরাই বললে খেলা হবে, খেলার লেগে বাঙালি রেডি, পলাইছে দাড়ি কেটে বলেছে। কথা কও, তোমরা আমাদের বলো মৌলবাদ। মৌলবাদ কাকে বলে? যারা মূলের উপর বিশ্বাস করে তারা হলো মৌলবাদ। যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, তারাই হলো মৌলবাদ। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে আপনারা নামাজ পড়েন কিনা? কথা কন। রোজা রাখেন কিনা? কোরআন পড়েন কিনা? আল্লাহকে বিশ্বাস করেন কিনা? নবীকে মানেন কিনা? তাহলে আল্লাহকে যদি মানেন, নবীকে যদি মানেন, কোরআন যদি পড়েন, নামাজ যদি পড়েন, হজ যদি করেন, তাহলে আপনারা মৌলবাদ। যে নামাজ পড়ে না ও মৌলবাদ না, ওলা আগাবাদ। মৌলবাদ সম্পর্কে বোঝো? ফস করে আমার কাছে মৌলবাদ, আর তোরা আগাবাদ। তোর মা এক জায়গা, তোরা এক জায়গা, যাবে পারতেছিস না। যেগুলির মুখে দাড়ি ছিল না, ওরা তো এখন দাড়ি রেখে দরবে সাজছে, আর যাদের দাড়ি আসলে ওরা দাড়ি কেটে মাখুন দশাচ্ছে। জান, দেখেন ওই দলের যতগুলি লোক আছে, যেগুনের মুখে দাঁড়িয়ে ছিল, একটা লোকের মুখে দাঁড়িয়ে নেই, কাইটে মাখুন দশাচ্ছে যাতে ধরতে না পারে। আর যেগুনের মুখে দাঁড়িয়ে ছিল না, ওরা এখানে মুরব্বী হয়ে গেছে, দরবেশ বাবা হয়ে গেছে। ওরা বিশ্বাস করবেন না, ওদের রাজনীতিটা হচ্ছে কোরআনের রাজনীতি না, আল্লাহর রাজনীতি না, রসুলের রাজনীতি না। ওদের রাজনীতিটা হচ্ছে হলো হিংসা পরায়ণ রাজনীতি, প্রতিশোধ নেওয়া রাজনীতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশের জন্য কম করে না, ভালো কিছু করছে, তার ইতিহাসটাকে নষ্ট করে বলছে এই কুলাঙ্গার। যেরকম ঠিক কিনা? সেই